আমার রাসূলের একজন সাহাবী যার নাম হলো হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি এসেছে সাহাবীরা সুন্নতের উপরে কেমন আমল করতেন। নবীজির সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারের মধ্যে আসলেন। আল্লাহর নবীর দরবারে এসে চোখের পানিগুলো ছেড়ে বিনায়া বিনায়া কান্না আরম্ভ করে দিয়েছে। এমন ভাবে চোখের পানিগুলি ছেড়ে কান্না আরম্ভ করে দিয়েছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, মা ইউবকিকা ইয়া সাদ, ও সাদ কেন তুমি কাঁদো, কিসে তোমাকে কাঁদাও? হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজ থেকে প্রায় 8 মাস পূর্বে রক্ত ঝরা তিনি ইসলামের তাওহীদের কালেমা গ্রহণ করে আমি মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার পর থেকে আপনার সবগুলি সুন্নতের উপরে আমল করতেছি, কিন্তু একটা সুন্নতের উপরে এখনো আমল করতে পারি নাই। ওই একটা সুন্নতের উপরে যদি আমল করতে না পারি, এর আগে যদি আমার মরণ হয়ে যায়, আমার দিলের মধ্যে বড় ভয় হয়। না জানি কিয়ামতের দিন মুসিবতের সময় ওই একটা সুন্নতের উপরে আমল না করার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাকড়াও করে কিনা। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাদ রে, ওইটা এমন কি সুন্নত যে সুন্নতের উপরে এখনো তুমি আমল করতে পারো নাই? ওই সুন্নতটা কি? হযরত সাদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বিবাহ শাদী করা আপনি রাসূলের একটা সুন্নত। আমি সাদ কালো হওয়ার কারণে, আমি সাদ সালামী গরিব হওয়ার কারণে, কালো হওয়ার কারণে মক্কার কোনো মানুষ তার মেয়েকে আমার কাছে বিবাহ দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই গো, আমার মতো কালো সাহাবীকে আল্লাহ জান্নাত দেবে কিনা? মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আরে সাদ সালামী, তুমি কোনো টেনশন করো না, তুমি আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনয়ন করেছো, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন অবশ্যই তোমাকে জান্নাতের মেহমান বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কালো হতে পারে, খাটো হতে পারে, যারা আমল করবে সুন্নতের উপরে, যারা আমল করবে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে? জোরে বলেন, কে বাড়িয়ে দেয়? মুরব্বী বাবাজিরা আমার, নওজোয়ান তরুণ যুবক ভাইরা, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, সাদ রে, আরে সাদ সালামী, তুমি কোনো টেনশন করো না। এই মদিনা, এই মক্কাতুল মুকাররমার মধ্যে আমার একজন সাহাবী আছে রে, যার নাম হলো আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আমর ইবনুল ওয়াহাবের সুন্দরী সুরুষী যুবতী একটা মেয়ে আছে রে। ওই মেয়েটা এতই সুন্দর, এতই সুন্দর রে, ওই মেয়েটার লকব হলো হুরে মদিনা। মক্কার মানুষেরা, মক্কার যুবকেরা ওই সাহাবীর কন্যাকে হুরে মদিনা বলে ডাকে। আরে সাদ সালামী, তুমি যে সুন্নতের উপরে আমল করছো, তুমি যে সুন্নতের উপরে আমল করতেছ, আমি রাসূল তোমাকে আমর ইবনুল ওয়াহাবের সুন্দরী সুরুষী যুবতী কন্যার সাথে বিবাহ পড়িয়ে দিব। জোরে কান সুবহানাল্লাহ। মুরব্বী বাবাজিরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলে, আরে সাদ সালামী চলে যাও হযরত আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে। হযরত আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে গিয়ে আমরকে সালাম দিবে আর ডাক দিয়ে বলবা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে,
আপনার নাকি সুন্দরী সুরুষী যুবতী একটা মেয়ে আছে, ওই সুন্দরী সুরুষী যুবতী মেয়েটাকে আমার কাছে বিবাহ দিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে পাগল পারা হয়ে তিনি রওনা হয়েছে। হযরত সাদ সালামী আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে গিয়ে হযরত আমরকে সালাম দিলেন। আমর ইবনুল ওয়াহাবকে সালাম জানিয়ে ডাক দিয়ে বলল, আমর, মায়ার নবী রহমতুল্লিল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আপনার নাকি সুন্দরী সুরুষী যুবতী একটা মেয়ে আছে, ওই সুন্দরী সুরুষী মেয়েটাকে আমার কাছে বিবাহ দিতে। রাসূলুল্লাহ বলেছে, আমর ইবনুল ওয়াহাব তাকিয়ে আছে সাদে সালামের দিকে, চেহারা দিকে যখন তাকায় বোঝা যায় গরিব মানুষ, খাবার খায় নাই, চেহারাটা শুকিয়ে আছে। কালো মানুষ, ঠোঁটগুলি মোটা মোটা, শরীরটা একেবারে কালো, চেহারার মধ্যে বসন্তের দাগ দেখা যায়। একদিকে কালো, অন্যদিকে গরিব। সকল বাবারা চায় তার মেয়েটাকে প্রতিষ্ঠিত একটা জামাইয়ের হাতে তুলে দিতে। কথা বলেন ঠিক নয় কি? সকল বাবারা চায় তার মেয়েটাকে সুন্দর একটা পাত্রের হাতে তুলে দিতে, শিক্ষিত গ্রাজুয়েট একটা চাকরিজীবী ছেলের হাতে তুলে দিতে। কথা বলেন ঠিক নয় কি? আমর ইবনুল ওয়াহাব যখন নজর করলেন, নজর করে দেখে সাদে সালামীর ভিতরে কোনো যোগ্যতা নাই। একদিকে তিনি নিতান্তই গরিব, অন্যদিকে তিনি একেবারে কালো। আমর ইবনুল ওয়াহাব হযরত সাদে সালামীকে অপমান করে বিদায় করে দিয়েছে। সহিহ বুখারীর বর্ণনায় হযরত সাদে সালামী তিনি যখন রওনা হয়েছে, যাওয়ার সময় আমর ইবনুল ওয়াহাবকে ডাক দিয়ে বলে, আমর, আমর রে, শুনে রাখো, আমি কালো হতে পারি, গরিব হতে পারি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। ফাকিজাতুর আরশে বরি জান্নাতুল ফিরদাউস, ফাকিজাতুর আরশে বরি জান্নাতুল ফিরদাউস, आराम गाहे पाक रसूल अरबी है, आराम गाहे पाक रसूल अरबी है। सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोज़ा मेरे आँखों में है, काबा मेरे दिल में, रोज़ा मेरे आँखों में है, काबा मेरे दिल में। जुर्गुन अल्लाहु আকবার। কালো হতে পারে, সুন্নতের রঙই যদি রঙিন হয়, আল্লাহ এবং তার রাসূলকে যদি ভালোবাসে, জান্নাতের গ্যারান্টি কে দেয় বলেন? আল্লাহ। মুহতারাম হাজিরিন, সাদে সালামী ডাকে আর বলে, আমর ইবনুল ওয়াহাব তোমার মেয়েকে বিয়ে দিলে দাও, না দিলে নাই। রাসূলুল্লাহ বলেছে এজন্য আমি এসেছি, বিবাহ করা রাসূলুল্লাহর একটা সুন্নাত। তবে তুমি শুনে রাখো, আমি যেহেতু জান্নাতি, আল্লাহ পাকের ওয়াদা হলো জান্নাতীদের সাথে আল্লাহ পাক জান্নাতের হুরদেরকে বিবাহ পড়িয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যাওয়ার সময় ঠেস মেরে দিতেছে, তোমার মেয়ে আর কত সুন্দর, এর চেয়ে সুন্দরী সুরুষী জান্নাতের হুরদের সাথে আল্লাহ পাক আমাকে বিবাহ পড়িয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহান। মেয়েটা শুনেছে, শুনে মেয়েটা এসে ডাক দিয়ে বলে, বাবা, কে এসেছে আমাদের বাড়িতে? আমর ইবনুল ওয়াহাব বলে, মারে, মা, রাসূলুল্লাহর একজন কালো সাহাবী এসেছে, নাম হলো সাদ সালামী। এতই গরিব গো, এতই গরিব, অন্যদিকে এত কালো, চেহারাটাও তেমন ভালো দেখা যায় না, শরীরটাও তেমন ভালো দেখা যায় না। রে মা, আমি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা গো, জিজ্ঞেস করলেন না কে পাঠিয়েছে, কেন তিনি এসেছে? বলে, হ্যাঁ জিজ্ঞেস করেছি,
ওই সাহাবী বলেছে তাকে নাকি মায়ার নবী রহমতুল লিল আলামিন পাঠিয়েছে। মেয়ে ডাক দিয়ে বলে বাবা, ও বাবা, বাবা গো, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাই পছন্দ করে পাঠিয়েছে, কেন গো বাবা আপনি তাকে বিদায় করে দিয়েছেন? রাসূলুল্লাহর কাছে যদি যান আর যদি শুনতে পারে আল্লাহ রাসূল কষ্ট পাবে, না জানি আমাদের বিরুদ্ধে আল্লাহ পাক কোরআনের আয়াত অবতীর্ণ করে কিনা। মেয়ে ডাক দিয়ে বলে বাবা, ইয়া আবাতান নাজা, বুখারীর বর্ণনা এসেছে। মেয়ে বাবাকে ডাক দিয়ে বলে বাবা গো, নাজাত যদি পেতে চাও তাড়াতাড়ি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাও আর বলো তুমিও রাজি, তোমার মেয়েও রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, যাদের ভিতরে ইসলামের গান থাকবে, কোরআনের গান থাকবে, তার আল্লাহ এবং তার রাসূলকে বেশি প্রাধান্য দেয়। ওই মেয়েটার ভিতরে দ্বীনের গান ছিল। মেয়েটা মনে করেছে কয়দিন আর বাঁচবে, আল্লাহ তাআলা জান্নাতে আমাকে তার স্ত্রী হিসেবে থাকার সুযোগ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কালো মানুষ কালো থাকবে না, জান্নাতে বৃদ্ধ মানুষগুলি আর বৃদ্ধ থাকবে না, বৃদ্ধ মানুষগুলো হয়ে যাবে নওজোয়ান টকবকে যুবক, কালো মানুষগুলো হয়ে যাবে দবদবে সাদা আর সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন আপনারা? মুরব্বী বাবা ছিল আমার আব্দুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেয়ের কথা শুনে তিনি আর দেরি করলেন না, দ্রুত গতিতে মায়ার নবী রহমতুল লিল আলামিনের দরবারে ছুটে চলে এসেছে। এসেই আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল হয়ে গিয়েছে, বেয়াদবি হয়ে গিয়েছে, আমি বুঝতে পারি নাই, সাদের সালামীকে অপমান করে বিদায় করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি সাদকে সুন্দর করে জামাই সাজায় রেডি করেন, আমার মেয়েও রাজি, আমিও রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলে, তোমার মেয়ে কি রাজি আছে সাদের সাথে বিবাহ বসতে? বলে, হ্যাঁ আমার মেয়ে রাজি। তো তোমার মেয়ে যদি রাজি থাকে, স্বীকারোক্তি দিয়ে থাকে, তো আর দেরি কেন, বসো, এখনই বিবাহ পড়িয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর আব্দুল ওয়াহ্হাবকে সামনে রেখে 400 দিরহাম ধার্য করে হযরতে সাদ সালামের সঙ্গে আমর আব্দুল ওয়াহ্হাবের মেয়ের বিবাহ পড়িয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বিবাহ পড়িয়ে নবী ডাক দিয়ে বলে, সাদ, আমি তো তোমার জন্য 400 দিরহাম ধার্য করেছি, টাকা আছে? সাদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমটি পকেট, আমার পকেটে কোনো টাকা নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আমর আব্দুল ওয়াহ্হাবকে ডাক দিয়ে বলে, আমর রে, বাড়িতে চলে যাও, তোমার মেয়েটাকে সুন্দর করে সাজাও, আজকে হবে সাদের সালামের ফুল সজ্জার রাত্র, বাসর রাত্র। আমি আমার সাদকে প্রস্তুত করে রেডি করে তোমার বাড়িতে পাঠাচ্ছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাদকে বলে, সাদ, তোমার কাছে টাকা নাই, তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, তোমার কাছে একটা জিনিস আছে, সেটা হলো তুমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ সালামীকে ডাক দিয়ে বলেন, সাদ, সাদ রে, চলে যাও আমার জামাতা হযরত উসমান গনি জিন্নুরাইনের বাড়িতে। হযরত উসমান গনি জিন্নুরাইনের বাড়িতে যাইয়া হযরত উসমানকে বলবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবাহ ঠিক করেছে, আল্লাহ রাসূল আমার বিবাহ ঠিক করেছে, 400 দিরহাম ধার্য করেছে, আপনাকে বলেছে 200 দিরহাম দেওয়ার জন্য, আপনাকে বলেছে 200 দিরহাম দেওয়ার জন্য। যখন এই কথা বলেছে হযরত সাদ সালামী, তিনি আর দেরি করলেন না, পাগল পাড়া হয়ে তিনি রওনা হলেন। যেতে যেতে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া হযরত উসমানকে সালাম দিলেন।
প্রাণ ভরে উসমানকে সালাম দিলেন। উসমানকে সালাম দিয়ে ডাক দিয়ে বলে, ওগো উসমান গনি জিন্নুরাইন, মায়ার নবী রহমতুল লিল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবাহ ঠিক করেছে, আপনাকে বলেছে 200 দিরহাম দেওয়ার জন্য। যখনই এই কথা বলেছে হযরত উসমান গনি জিন্নুরাইন তিনি আর দেরি করলেন না, সাথে সাথে তিনি 200 দিরহামের একটা বান্ডিল হাতের মধ্যে তুলে দিলেন। ফাআতাহু ওয়া যাদাহু, হাদিসের মধ্যে এসেছে 200 দিরহাম দেওয়ার পরে বাড়তি আরো অনেকগুলি দিরহাম দিয়েছে। যেহেতু বিবাহের মধ্যে উপরি সুপুরি খরচ আছে, কথা বলেন ঠিক নয় কি? অন্য কাজে যেন খরচ করা যায়, ওই দিরহামগুলি নিয়ে হযরতে সাদ সালামি খুশি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরব্বি বাবা ছিলাম আমার রাসূল বলে, সাদের 200 দিরহাম দিয়েছেন, এবার চলে যাও আমার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে। আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়ে তাকেও সালাম দিবা আর বলবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবাহ ঠিক করেছে, 400 দিরহাম ধার্য করেছে। উসমান গনি 200 দিরহাম দিয়েছে, আপনাকে 200 দিরহাম দেওয়ার জন্য রাসূলুল্লাহ বলেছে। এই কথা বলে আল্লাহ রাসূল হযরতে সাদ সালামীকে পাঠিয়ে দিলেন। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে রওনা হয়ে গিয়েছে হযরত আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে গিয়ে হযরত আব্দুর রহমান ইবনে আউফকে সালাম দিলেন। সালাম দিয়ে ডাক দিয়ে বলো, আব্দুর রহমান, মায়ার নবী রহমতুল লিল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। রাসূলুল্লাহ আমার বিবাহ ঠিক করেছে, 400 দিরহাম ধার্য করেছে। উসমান গনি 200 দিরহাম দিয়েছে, আর 200 দিরহাম আপনাকে দেওয়ার জন্য বলেছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি যখন শুনলেন, সাথে সাথে তিনি 200 দিরহাম দিয়ে দিলেন। ফাআতাহু ওয়া যাদাহু, হাদিসের মধ্যে এসেছে 200 দিরহাম দেওয়ার পরে বাড়তি আরো অনেকগুলি দিরহাম হযরতে সাদ সালামের হাতে তুলে দিলেন। ওই দিরহামগুলি লইয়া নবীর সাহাবী হযরতে সাদ সালামী খুশি হইয়া মায়ার নবীর দরবারে এসে হাজির হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে যখন হাজির হয়েছে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাদ রে, 400 দিরহাম নিয়ে বাজারে চলে যাও। ইযহাব ইলা সুক, যাও মদিনার বাজারে চলে যাও। তোমার বিবির চক্ষু যেন শীতল হয়ে যায় এমন সুন্দর সুন্দর জিনিস ক্রয় করবা। সুন্দর সুন্দর জিনিস ক্রয় করে তুমি তোমার শ্বশুর বাড়িতে চলে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদকে অনুমতি দিলেন। অনুমতি দিয়ে সাদ বাজারে পাঠিয়ে দিলেন। সাদকে হযরতে সাদ সালামীকে মদিনার বাজারে পাঠিয়ে দিয়ে আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। তিনি যখন জিহাদের ময়দানে চলে গিয়েছে, সাদ সালামী মদিনার বাজারে পণ্য দেখতেছে। মদিনার বাজারে ক্রয় করার জন্য, কাপড় চোপড় কেনার জন্য, সদাই কেনার জন্য একটা দোকানের পরে আরেকটা দোকান তিনি খুঁজতেছে। এভাবে তিনি দাম ঠিক করতেছে, মালগুলি পছন্দ করতেছে। এমন সময় তার কানের মধ্যে একটা আওয়াজ আসতেছে, মসজিদে নববী থেকে কে জানি আওয়াজ দিচ্ছে। আর রাসূলুল্লাহর সাহাবীরা মায়ার নবী রহমতুল লিল আলামিন জিহাদের ময়দানে চলে গিয়েছে। আরে তোমরা কে কোথায় আছো রে? তাড়াতাড়ি করে জিহাদের ময়দানে চলে যাও। ওই আওয়াজটা যখন হযরত সাদ সালামীর কানের মধ্যে এসেছে, হযরত সাদ, মাবুদ গো, ও আল্লাহ, তোমার রাসূল জিহাদের ময়দানে চলে গিয়েছে যুদ্ধ করার জন্য, আর আমি বুঝি আজকে বিবি নিয়ে আরাম করব, বাসর ঘরের মধ্যে কাটাবো, ফুল সজ্জার রাত্রে আমি আরাম করব। না না, এটা হতে পারে না। এই কথাগুলি চিন্তা করে হযরত সাদ সালামী মদিনার বাজার থেকে
যুদ্ধের পোশাক ক্রয় করলেন, ডাল তরবারি কিনে হযরতে সাদ সালামি জিহাদের ময়দানের দিকে পাগল পারা হয়ে দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। কিতাবের মধ্যে লেখে জিহাদের ময়দানে গিয়ে রণাঙ্গনে উপস্থিত হয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে এমন ভাবে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরতে সাদ সালামি কাফের মুশরিকদেরকে কচু কাটা করতে লাগলেন, অসংখ্য কাফের মুশরিকদেরকে দুনিয়া থেকে বিদায় করলেন। সাদ সালামি দুর্বল হয়ে গিয়েছে রণাঙ্গনে যুদ্ধ করতে করতে। এই ফাঁকে দিয়ে কাফেররা হযরতে সাদ সালামিকে ঘেরাও করে ফেলেছে। ঘেরাও করে সাদ সালামের উপর এমন ভাবে আক্রমণ করা আরম্ভ করে দিয়েছে। এক পর্যায়ে জিহাদের ময়দানে হযরতে সাদ সালামি শাহাদাত বরণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাসর ঘরে না গিয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মুরব্বী বাবা ছিল আমার, নওজোয়ান তরুণ যুবক ভাইরা, যুদ্ধ যখন শেষ হয়েছে মায়ের নবী রহমতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, সাহাবা ইকরামদের লাশগুলি একসাথ করো, জানাজা দিয়ে মদফুন করা হবে। যেহেতু শহীদ যারা আল্লাহর দ্বীনের জন্য যারা যুদ্ধ করে শাহাদাত বরণ করে যারা, তাদেরকে গোসল দেওয়া হয় না। বিনা গোসলেই রক্ত মাখা শরীরে এদেরকে মদফুন করা হয়। তার কারণ হলো কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম তিনি যখন সিংহের মধ্যে ফু দিবে, শহীদেরা রক্ত মাখা অবস্থায়, হাত পা বিহীন রক্ত মাখা অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বী বাবা ছিল আমার, সাহাবীরা আমার রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সব বনি শহীদদের লাশ শনাক্ত করতে পেরেছি, কিন্তু একজনের লাশ আমরা শনাক্ত করতে পারি নাই, একজনকে এখনো চিনতে পারি নাই। মায়ের নবী রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আরে সাহাবীরা, কে সে যাকে তোমরা শনাক্ত করতে পারো না? চলো তার কাছে আমাকে নিয়ে চলো। মুখ থেকে কাপড়টা সব, শরীর থেকে যখন কাপড়টা সরালেন, নজর করে দেখে আমার রাসূল, নজর করে দেখে তো আর কেউ নয়, ইনি হলো আমার সাহাবী হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা। এই অবস্থা দেখে আল্লাহর হাবিব তো চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। চোখের পানিগুলো ছেড়ে মায়ের নবী বিনয়া বিনয়া কান্না আরম্ভ করে দিয়েছে। আর ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, সাহাবীরা, আমার সাহাবী সাদ সালামি আজকে তো জিহাদের ময়দানে আসার কথা নয়, আমি তো তার বিবাহ পড়িয়ে দিয়েছি। সে তো ফুল সজ্জার রাত্রে থাকার কথা, সে তো বিবি নিয়ে তার বাসর ঘরে থাকার কথা, কিন্তু সাদ সালামি আল্লাহ এবং তার রাসূলকে এত বেশি ভালোবাসে রে, জীবনের শেষ সম্বল রক্তগুলি পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য কোরবান করে দিয়েছে। কি বলেন ঠিক কিনা? সাহাবীদের ঈমান কেমন মজবুত ছিল। মুরব্বী বাবাজিরা আমার, ঈমানের পরিচয় দিতে গিয়ে, মুমিনের পরিচয় দিতে গিয়ে সাহাবীরা বাসর ঘর ত্যাগ করেছে, ফুল সজ্জা ত্যাগ করেছে, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য জীবন দিতেও সাহাবীরা দ্বিধাবোধ করে নাই। কি বলেন ঠিক কিনা?